এই সমস্যাটা বেশ মজার একটা সমস্যা। আমি মনে করি যে ক্লাস 8-এর যে জ্যামিতিক সমস্যাগুলো আছে তার ভিতরে এটা বেশ মজাদার। ধরো আমি এই সমস্যায় যাওয়ার আগে তোমাকে আরেকটা জিনিস দেখাই। ধরো 12 ইকুয়াল টু, এটাকে তুমি দেখাতে পারো এভাবে 4+8 অথবা 5+7 এভাবেও দেখাতে পারো, কোনো সমস্যা নেই। তুমি তো বলতেই পারো যে 4+8 ইকুয়াল টু হচ্ছে 5+7। এখন দেখো এই 4 5-এর চাইতে ছোট, 4 লেস দেন 5, আবার 8 এটা 7-এর চাইতে বড়, 8 গ্রেটার দেন 7। তাহলে এই জিনিসটা দেখো, একটা আরেকটার চাইতে ছোট হয়েছে যখন, আরেকটা আরেকটার চাইতে বড় হয়েছে তখনই। এক পার্টে যদি ছোট একটা সংখ্যা থাকে ওই পার্টেই আরেকটা বড় সংখ্যা থাকবেই, নয়তো দুইটা সমষ্টি সমান হতে পারে না। এই কনসেপ্টটা আমরা আমাদের এই সমস্যায় ইউজ করব, এবং এই ক্ষেত্রে আমি পুরোটা ভাষায় তোমাদেরকে প্রকাশ করে দিব না, তোমরা অলরেডি এক্সপার্ট হয়ে গেছো, আমি জাস্ট দেখিয়ে দিব। দেখো একটা বৃত্ত আছে, দুইটা জ্যা আছে। এই দুইটা জ্যার মধ্যে বৃহত্তর যে জ্যাটা আছে সেটা ক্ষুদ্রতর জ্যার চাইতে কেন্দ্রের কাছাকাছি থাকবে। ধরো এই জ্যাটা বড় আর এই জ্যাটা ছোট, কে কাছাকাছি থাকবে কেন্দ্রের? যে বড় জ্যাটা আছে সে কাছাকাছি থাকবে, ছোট জ্যাটা দূরে থাকবে। অ্যান্ড যেহেতু দূরত্বের একটা ব্যাপার আসছেই, তাহলে বুঝতেই পারছো যে লম্ব আকার কোনো একটা ব্যাপার থাকবে। কারণ কেন্দ্র থেকে এই জ্যায়ের দূরত্ব বলতে আমরা বুঝবো এই যে লম্বটা, কেন্দ্র থেকে এই জ্যায়ের দূরত্ব এই লম্বটা, সো লম্ব আমাদের আঁকা লাগবেই। আমরা দেখো এখানে এবি আর সিডি দুইটা জ্যা নিয়ে আলোচনা করছি আমরা। এবি জ্যাটা বৃহত্তর জ্যা, সিডি জ্যাটা ক্ষুদ্রতর জ্যা। এখন কেন্দ্র থেকে এবি জ্যায়ের দূরত্ব হলো গিয়ে ওই, যখন কিনা আমি লম্ব এঁকেছি, এবং এই যে কেন্দ্র থেকে সিডি জ্যায়ের দূরত্বটা হলো গিয়ে ও এফ। একটা জিনিস খেয়াল করো যে এবি ইজ গ্রেটার দেন সিডি, আমার প্রমাণ করে দেখাতে হবে যে ও ই ইজ লেস দেন ও এফ, অর্থাৎ এই যে এই লম্বটা এই লম্বের চাইতে ছোট, এটা দিয়েই বোঝাবে যে এইটা অর্থাৎ বড় জ্যাটা কেন্দ্রের নিকটতর। সেটা দেখাতে গেলে আমাদের পিথাগোরাসের উপপাদ্য যেমন পার হয়ে আসতে হয়, আরও অনেক কিছু দেখে আসা লাগে। একটা জিনিস খেয়াল করো, আমরা এর আগে দেখিয়েছি যে কেন্দ্র এটা, জ্যা এটা। এখন যদি তুমি কেন্দ্র থেকে জ্যায়ের উপর লম্ব আঁকো, সেটা জ্যাটাকে সমদ্বিখণ্ডিত করে। তাহলে এটা কেন্দ্র, এটা জ্যা, তার উপর লম্ব ওই, তুমি বুঝতেই পারছো যে ওইটা এবিকে সমদ্বিখণ্ডিত করেছে। তাহলে তুমি বলতে পারো এই যে পার্টটা আছে সেটা পুরো এবি এর ঠিক অর্ধেক। একইভাবে এখানেও যে ওএফ লম্বটা আছে সিএফকে সমদ্বিখণ্ডিত করে, সিএফ এটা পুরো সিডি এর ঠিক অর্ধেক। এখন তুমি জানো যে পুরো এবিটা সিডি এর চাইতে বড়, তাহলে এবি এর অর্ধেক যে এই, সেটাও সিডি এর অর্ধেক সিএফ এর চাইতে বড় হবে। তো এটাকে আমরা লিখেছি যে এই ইজ গ্রেটার দেন সিএফ। যদি এ ইজ গ্রেটার দেন সিএফ হয়, তাহলে এই স্কোয়ার ইজ গ্রেটার দেন সিএফ স্কোয়ারও হবে। আমরা সেই কথাটা এখানে লিখে রেখেছি। আমরা এবার পিথাগোরাসের উপপাদ্যের দিকে খেয়াল করব। তুমি জানো যে ও এ সমান ওসি হয়। কেন হয়? কারণ এরা বৃত্তের ব্যাসার্ধ, ও এও ব্যাসার্ধ, ওসিও ব্যাসার্ধ। এখন ও এ স্কোয়ার সমান হচ্ছে ওই স্কোয়ার প্লাস এই স্কোয়ার, আবার ওসি স্কোয়ার সমান হচ্ছে সিএফ স্কোয়ার প্লাস ওএফ স্কোয়ার। এটা আমরা পিথাগোরাসের উপপাদ্য থেকে পাই, যেহেতু ও এ হলো গিয়া অতিভুজ, এই দুইটা লম্ব আর ভূমি। সেই অনুসারে আমরা এইখানের এই পার্টটুকু লিখতেই পারি। এখন এখানে তুমি একটা জিনিস জানো যে এই স্কোয়ার ইজ গ্রেটার দেন সিএফ স্কোয়ার, এই যে এইখান থেকে সেটা যদি জানো, দেখো এই স্কোয়ার ইজ গ্রেটার দেন সিএফ স্কোয়ার, এটা বড়, তাহলে এটা নিশ্চয়ই ছোট হবে যেহেতু দুইটা সমষ্টি সমান হয়েছে। তাহলে ওই স্কোয়ার অবশ্যই লেস দেন ওএফ স্কোয়ার হবে, ওই স্কোয়ার লেস দেন ওএফ স্কোয়ার, তাহলে ওই নিশ্চয়ই ওএফ এর চাইতে ছোট হবে। অ্যান্ড ওই দিয়েই যেহেতু বোঝায় কেন্দ্র থেকে এই বড় জ্যায়ের দূরত্ব, তাহলে কেন্দ্র থেকে বড় জ্যায়ের দূরত্বটা ছোট হবে আর কেন্দ্র থেকে ছোট জ্যায়ের দূরত্বটা বড় হবে। এভাবেই আমরা দেখিয়ে দিতে পারি যে কেন্দ্রের যত কাছের জ্যা সেটা তত বড়, যত দূরের জ্যা সেটা তত ছোট।